এমনিতেই ইংল্যান্ডে এরকম শাড়ি পরার সুযোগ খুব একটা পাই না। আর যখন সেটা কোনো স্পেশাল কোনো অনুষ্ঠান থাকে, তখন তো শাড়িটা পরার জন্য একেবারে আমি একটা জাস্ট সুযোগ খুঁজতে থাকি। তো এটা সত্যি একটা ভীষণ স্পেশাল ডে। আজকে সেজন্যই শাড়িটা একদম পরে সাজুগুজু করে চলে এসেছি। আজকে আমাদের অন্তর্বাবুর ১ম বছরের জন্মদিন। আর জন্মদিন তো এমনিতে স্পেশাল হয় বটেই, তবে সেটা যদি হয় একদম ১ম বছরের জন্মদিন, সেটা তো আরও একটু স্পেশাল। সেজন্য আমি একেবারে আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যে আজকের দিনটাতে শাড়িই পরবো। আর অন্তর্বাবুকেও দেখেছো, এই যে আমাদের অন্তর্বাবু বেলুন নিয়ে খেলাধুলো করছে। ওর বাবা ছেলে দুজনে মিলে কি সুন্দর ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছে। ওর মাও কিন্তু ওদের সাথে ম্যাচিং করে একটা সুন্দর হলুদ রঙের ড্রেস পরে এসছে। সবাইকে সুন্দর লাগছিল তো বটেই, তার সঙ্গে বাচ্চাগুলোও সবাই একসাথে ভীষণ আনন্দ করে কেক কাটিং করলো। ফাইনালি মায়ের হাতে কেক খেয়েছে। তারপরে বাবার হাতেও একটুখানি এবার কেক খাওয়ার পালা। এই দেখো, বাবার হাতেও কেকটা খেয়ে নিল। দিয়ে এইবার ওর জন্মদিনের বাকি যা সেলিব্রেশন একে একে শুরু হবে। ও তো আজকে একেবারে সেলিব্রিটি মানুষ। ওর পেছনে পেছনে সব বাচ্চাগুলো দেখো ওকে ঘিরে রয়েছে। ও যেদিকেই হাঁটছে ওর ফ্যান ফলোয়ার্স। হ্যাঁ দেখো, ফ্যান ফলোয়ার্স বলতে বলতেই ওপরে দেখালাম যেটা সিলিং ফ্যান, যেটা আমরা ইংল্যান্ডে দেখতে পাই না বললেই চলে। দেখো অন্তরও কিরম তাকিয়ে তাকিয়ে দেখছে। ওই কেক কাটিংয়ের সময়ও কিন্তু ওরকম ওই সিলিং ফ্যানের দিকেই তাকিয়েছিল, এখনও তাই করছে। কেক কাটিংয়ের ভিডিওটা তোমাদেরকে আমি আলাদা একটা রিলসে দেখাবো, দেখবে। ও পুরো সময়টাতেই কিন্তু ওই সিলিং ফ্যানের দিকেই তাকিয়ে বেচারা কেক কাটবে না সিলিং ফ্যান দেখবে খুঁজে পাচ্ছিল না। তারপরে চলে এসেছি আমাদের একদম খাওয়া দাওয়ার এই জায়গাটাতে। খাওয়া দাওয়ার তো ওর মাও কিছু বানিয়েছে, আর কিছু বাইরে থেকে অর্ডার দেওয়া হয়েছিল। ওর মা এখানে পায়েস বানিয়েছে, আমের চাটনি বানিয়েছে, আরও অনেক কিছুই বানিয়েছিল। তবে মেনুটা দারুণ ছিল। দেখো এই যে রুটি, ভাত, তার সঙ্গে চিকেন, পনির, আবার ওরা পায়েস বানিয়ে এনেছিল, সেগুলো ছিল। আর এই যে মা, ব্যস্ত মা, যে আজকে একেবারে ছেলের জন্মদিনে গুছিয়ে সবাইকে খাবার দাবার দেওয়া সমস্ত কিছু করছে। হ্যাঁ, একটা ছোট্ট বাচ্চা সামলে এত বড় একটা আয়োজন করা মুখের কথা নয়। তার মধ্যে আবার দেখো বাড়ি থেকে এত কিছু বানিয়েও এনেছে। আমরা যারা মানে অনুষ্ঠানে, যে কোনো অনুষ্ঠানে যারা আমরা আসি, তখন আমরা জাস্ট সাজুগুজু করে চলে এলাম। কিন্তু যাদের বাড়ির অনুষ্ঠান হয় ওদেরকে যে কত কিছুতেই মানে অ্যারেঞ্জ করতে হয় আর কি। তো আমি সবসময় ওই জন্য ভাবি যে যারা যখন কোনো একটা অনুষ্ঠান অর্গানাইজ করে, ওদের কতখানি পরিশ্রম থাকে, আন্তরিকতা থাকে, ভালোবাসা থাকে একটা অনুষ্ঠানকে এত সুন্দরভাবে একটা সুন্দর জায়গায় নিয়ে আসার জন্য। তো আজকের দিনটা আমাদের তো সবার ভীষণ ভালো লাগছে বটেই। খাওয়া দাওয়া হলো, তার সঙ্গে এরকম গল্প আড্ডা। অন্তর্বাবু আবার ঘুরে ঘুরে সবার খোঁজ নিয়ে যাচ্ছে যে খাওয়া দাওয়া ঠিকঠাক হলো কি না, তোমরা সবাই এনজয় করেছো কি না। দেখো পুচকেটা চারিদিক কিন্তু ঘুরে ঘুরে এত লোকজন দেখে খুব মজা পেয়েছে। আর আমরাও খাওয়া দাওয়ার শেষে বসে একটুখানি গল্প আড্ডা এরকম করছিলাম। তো এখানে কিন্তু এই যে হলটা ভাড়া নিয়ে নেওয়া হয়েছে আর কি, অনুষ্ঠান হলো, এর সঙ্গে দেখো একটা ছোট্ট বাচ্চাদের প্লে এরিয়াও রয়েছে। দারুণ সুন্দর না ব্যাপারটা?